তো সকাল সকাল ঘুমেতে উঠে এরকম সুন্দর ফুলের বাগানে ঘুরতে কার না ভালো লাগে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর আমি আজকে ঘুমেতে অনেক সকাল সকাল উঠেছিলাম, উঠে এদিক ওদিক একটু ঘুরলাম, ব্যায়াম করছিলাম, এখানেই ব্যায়াম করছিলাম। আজকে ব্যায়াম ট্যায়াম করে টোরে এক কাপ চাও খেয়েছি। আর তোমাদেরকে বলি যে আমাদের যে রিকু দিদিভাই, তার কিন্তু একটা ছেলে হয়েছে, তার জন্য কিন্তু রিকু দিদিভাই এখন কাজে আসছে না। তার জন্য নতুন একটা দিদিভাই এসছে গরুর হেল্পের জন্য। কারণ গরুর প্রচুর চাপ পড়ে যায়, কারণ ওর তো এমনিতেও একটু মানে কমজোরি আর কি বলা যেতে পারে। ও এরকম রাগী হলে হবে কি, কারণ ওর ওপরে চাপ পড়ে যায় প্রচুর পরিমাণে। আর কাছাকাছি, কারণ আমাদের রোজেরই কাছাকাছি থাকে। ও মানে কি বলে, এক একজনের হয় না ছুঁচি ভাই, গরু হচ্ছে সেই ছুঁচি ভাই। তো ওর রোজ কাছাকাছি লাগবে, দুবার তিনবার করে ঘর মোছা, এগুলোর ন্যাক রয়েছে। তো যার জন্য ওর কাছে প্রচুর চাপ হয়ে যায়। তো নতুন একজন হেল্পে দিদিভাই আমাদের এসছে। তো যাই হোক, সকাল সকাল উনি কিন্তু সব কিছু ঘরের কাজবাজ করছে। আর আমি কি করলাম, আমি সকালবেলা উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে এই ঘোরাফেরা করছি। আর তোমাদেরকে দেখাই যে ঘরের যে আমাদের কাজ করছিলাম বলে সব বার করে দেখো, সব লবডঙ্কা ঝগড়ঙ্কা করে রাখছে যে। তো এগুলো যে কবে গুছাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, দেখো গোলু কি কীর্তিটা করেছে দেখো। এই ব্যাগটা আমাদের সেই বাংকারের মধ্যে ছিল, এই একটা বাংকারের মধ্যে ছিল। গোলু কী করেছে, এটাকে বার করে রোদ্দুরের মধ্যে দিয়েছিল আর তুলতে ভুলে গেছে। এর মধ্যে কিন্তু অনেক দরকারি জিনিসপত্র রয়েছে। এইবার সারা রাত্রির ব্যাগটা বাইরে পড়ে রয়েছে। তো যাই হোক, ও এখন ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠুক, তারপরে একটু একটু পেছনে তো লাগতেই হবে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। তমাল, এই যে আমাদের বাড়িতে যে আসে তমাল, কৌশিক, এরা যে আসে সব সময় পড়ে থাকে, ওদের আড্ডার জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো, তোমরা দেখে অনেক মজা পাবা। দেখো এই দেখো, এই জায়গাটা আমি আজকে সকালবেলা বসে বসে চা খাচ্ছিলাম। এই দেখো, আমার ফোনটা এখনও পড়ে রয়েছে, আমি চা খাচ্ছিলাম এখানে, আমার বেশ ভালো লাগছে। আর এই হাওয়ার মধ্যে প্রকৃতির মানে সৌন্দর্য, আর এখানে বসে বসে হাওয়া খাচ্ছি আর চা খাচ্ছি, আমার যে কী মজা লাগছিলো আজকে। তো এইখানে আমি মাঝে সাঝে আসি, বসি বিকেলবেলাটা, কিন্তু এরা সব সময় এখানে থাকে। আর দেখো এই তাঁবু তিরপলটা ওরা লাগিয়ে এইখানটা বসে থাকে সারা দিনের ন্যায়, যেদিনকে ওদের ছুটি ছাটা থাকে আসে সেদিনকে। ঠিক আছে, তো চলো দেখি। গোলু তো এখনও ঘুমাচ্ছে, তো ওকে ডাকবো। প্রচুর কাজ রয়েছে, ওর না উঠলে আমি কোনো কাজ করতে পারছি না, কারণ ঘরের সব ভেতরের কাজ। যেহেতু একটা প্ল্যান করেছি যে গোলুর প্রচুর পরিমাণে গরমে কষ্ট হয়, তো একটা প্ল্যান করেছি, এসি চিন্তাভাবনা করেছি, বুক করেছি আমি কালকে। তো জানি না আজকে আসবে না কালকে আসবে। তো যার জন্য এখন ওটাকে যদি এসি লাগাতে গেলে যেগুলো মেনটেন করতে হয় সেগুলো তো করতেই হবে। তো ঘরের ভেতরে সেই কাজগুলো করব। তো ঠিক আছে, দেখি আগে গোলু উঠুক, তারপরে আর খানিকক্ষণ পরে ডাকবো। ঠিক আছে, তো চলো ও উঠুক, তারপর কন্টিনিউ করবো। চলো। তো এখন গেছিলাম গোলুকে ডাকতে। তো গোলু তো এখন বললো আরও আধা ঘন্টা পরে উঠবে। তো আমি কি করব, তা ভাবলাম ঠিক আছে আরেকবার চাটা গরম করে আগে খেতে থাকি, ততক্ষণ গোলু উঠুক। তো এক কাপ চা নিয়ে চলে আইছি। তো এখানে বসে বসে একটু খাবো, আর তার আগে একটু নিজেরা কাজগুলো করে নিই। একটু গাছগুলো একটু জল দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে গাছগুলো জল দিতে পারছি না, কারণ বৃষ্টিও হচ্ছে না যে গাছগুলো জল দেবো। তো বন্ধুরা, ঘুম থেকে সকালবেলা উঠেই দেখি না আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল। আর এই মেঘলা ওয়েদারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হবে কি না হবে তা তো জানি না। তার জন্য কিন্তু গাছগুলো একটু জল দিচ্ছিলাম, কারণ গাছগুলো জলের অভাবে কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আর আমার বেশ সকালবেলা গাছের পরিচর্যা করতে অনেকটাই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে কিন্তু করতে পারি না। আর আমার বাড়িতে আমি ছাড়া কে আর পরিচর্যা করবে, কারণ গোলু সারাদিনে নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্তার মধ্যে থাকে যে ও আর করে উঠতে পারে না। তো কিছু করার নেই, ও কিন্তু ফুল গাছকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু সময় পায় না। তো যাই হোক, এদিক ওদিক ঘুরতে ঘুরতে এদিকে দেখতে পেলাম আমার জবা গাছটা সাদা সাদা পোকা হয়ে গেছে। তার কারণে ডালগুলো ছেটে দিচ্ছিলাম, কারণ এই পোকাগুলো কিভাবে যায় আমার তো জানা নেই। তো আমি মাঝে মধ্যেই এরকম পোকা হলে আমি ডালগুলোকে ছেটে দিই, আবার নতুন ডাল তৈরি হয়ে আবার নতুন নতুন ফুল দিতে শুরু করে। আর তার মধ্যে চলে এসেছি এবার গরুকে ডাকতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এবার ওকে ডেকে দিই। আর তোমরা সবাই জানো ও কিন্তু খুবই ঘুম কাতুরে প্রচণ্ড পরিমাণে। আর যেহেতু সোনামা নেই আর পড়ে পড়ে আজকে ঘুমাচ্ছে, তো চলো এবার ওকে তুলি। বলো এগুলো, এই এই ওই এরকম করে না,
আর সোনামা আমার নেই, জানোই কালকে পিসি বাড়ি গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে পিসি বাড়ি যায় না। আর পিসি বাড়িতে যাওয়ার জন্য অনেক বায়না করছিল, তো কালকে দিয়ে এসেছি। কারণ এখন চারদিকে ভোট চলছে বলে এখন স্কুলগুলো বন্ধ, কারণ তোমরা জানোই তো, যার কারণে পিসি বাড়ি দিয়ে এসেছি। আর সকাল থেকে তো কান মাথা খারাপ করে দিচ্ছে, সেই 7টার থেকে শুরু হয়েছে, 6:30 থেকে এই ভোট করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেটাও তোমরা সব দেখতেই পাচ্ছ, শুনতে পাচ্ছ। আর এইদিকে দেখো খালি, এবার যে না উঠলে আমি কেমন কাজ করি। এগুলো ওটা শোনা, এই এই আমার পুচু ভালো, আমার গোলু ভালো। হ্যাঁ, এ পুচু ভালো, গোলু ভালো, এ পুচু ভালো, গোলু ভালো। কি আমি আর ঘুমাই না নাকি সারাটা রাত যদি ফোনের ছাতা ঘাটো তা কিটা ঘুমায়। এবার ওটো গোলু, এই দেখো তোমার লাইট লাগাই দেবো বলে আমি এখানে কাজ করতে পারছি না। এদিকে ওটো লাইটটা লাগাই দেবো তো। ওটো শিগগিরি ওটো তো দেখি। ও দেখো অবস্থা দেখো, ওটা লাইটটা লাগাই দিতে হবে, চলো। তারপরে উঠবো। আরে ভগবান, এই জন্যই না আমার মাথাটা পুরো এসো, গরম। এদিকে আসো। রোজের না গলুকে ডাকতে না আমার মানে বিরক্ত হয়ে যায় জানো। আর ওর যতক্ষণ মানে কি বলবো, ওর মানে যতক্ষণ না ডাকবো ততক্ষণ উঠবে না। সারাদিনে যদি না ডাকতে পারি ওর আরও ভালো হয়, তো কিছু করার নেই। আর উঠে এই শুরু হয়ে যাবে যদি নুন থেকে চুন দেখে, তাহলে আর বাড়ি পুরো উন্মাদ করে দেবে একবার। ঠিক আছে, এই চলো ওঠো, তোমার জন্য চা রেডি আছে, চলো। আরে মিঠু ডাকছে তোমারে, ওঠো, আমার কাজ করতে হবে অনেক। আরে বসে ঘুমায় দেখ। ওই ওঠো। আরে কপাল না গোপাল, আসো। সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে একটু ব্যায়াম করতে হয়, একটু হাঁটাহাঁটি করতে হয়। চলো গিয়ে ফ্রেশ হয়ে আসো, যাও। আরে ঘুরে যা, দেখ এত চারদিকে গান বাজনা বাজছে, বুঝছো? তা তো সবার ঘুম ভেঙে যাচ্ছে, তোমার ঘুম ভাঙছে না? মাথা কি তেল দিছো? হ্যাঁ, এই হ্যাঁ, কেন জ্বালা করছিল হাত পা। হ্যাঁ, যাও চোখে মুখে জল দিয়ে আসো, যাও। এগুলো যাও। কি? ওই যে ফুল, কপাল, গাছগুলোকে কেন কেটেছিস? ফুল শুধু গাছগুলোকে কেন কেটেছিস? এই দেখো গাছগুলো তো মরে যাচ্ছে, ওই পোকা লাগছে না, এই দেখো এই যে পোকাগুলো, এইগুলো গাছগুলো তো পুরো মরে যাবে, এই জন্য। আরে এর মধ্যে তো ওষুধ দিলেই হয়ে যেত, তুই এখন এই ফুল শুধু গাছগুলোকে ফুলই হবে না, পুঁতে দেবো কি করে? ফুল হবে না কেটা বলছে? ওখান থেকে নতুন গাছ বেরোবে, বুঝছো? পরের বছর। না এবছরেই বেরোবে, এই জন্য এগুলো কেটে দিয়েছি। এগুলো থাকলে আরো বেশি ওষুধ দিতে হয়, এইটুকানিও জানিস না? তো ওষুধ দিতে হয়, এখন কি ওষুধ দিতে আমি জানি না। খাওয়াতে হয়, গাছের রোগ হলে ওষুধ দিতে হয়, কেটে ফেলে দিতে নেই। হ্যাঁ, এদিকে আসো, তোমার যে খবর আছে। এই ব্যাগটায় দুনিয়ার দরকারি পত্রের জিনিস তুমি কালকে রোদে বার করছো, সারা রাত্রির বাইরে ছিল। কি দরকারি জিনিস আছে? হ্যাঁ, কি দরকারি জিনিস? কি দরকারি জিনিস আছে মানে অনেক কিছু আছে। খুলে দেখছো কখনো? তুমি এর রোদে দেওয়ার নাম করে এই যে সারা রাত্রির বাইরে রাখছো, যদি কোনো ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, দেখো তো কি আছে। বেকার জিনিস, হ্যাঁ, বেকার জিনিসপত্র দাম পড়েছে। নিয়ে আসো, পুরো নিয়ে আসো। একটা আম, এই ভোট করে মাথা ফাতা পুরো খারাপ করে দেবে। গলু, এই দেখো এই দেখো আমের থলিটা দেখো খালি। হ্যাঁ, পারবো খাবো। তো চলো এবার আমি ঘরটাকে যদি না ছাড়ো, আমি কেমা এগুলো সব ঠিকঠাক করে দেবো, বলো তো। হ্যাঁ, তুমি তো উঠছো না, তো উঠছোই না। আমি রাতে ঘুমাতে পারছি বল? কেন ঘুমাতে পারছো না? আমি কি জ্বালাইছি তোমারে, না ঝগড়া করছি, না কি করছি তোমারে? সারা রাত্রি তুমি ফোনের ছাতা তুমি রাখো, আর আমার নামে দোষ দিচ্ছ। ঘুমাই না, যাও শিগগির যাও। দেখি সকালটা বেলায় তোমাদের কত মিষ্টি লাগে জানো। এদিকে থাকো না, মিষ্টি লাগে বলিস কেন তোর বাবা? এদিকে আরে কথা
সত্যি অন্য সকালবেলা কেন এরকম করছিস? দাঁড়াও না, এদিকে থাকা বলছি, সকাল সকাল ঘুমোতে উঠে না, এদিকে দাঁড়াও না, দাঁড়াও না, হাত ছাড়াও, হাত ছাড়াও, হাত ছাড়াও। আমার রোদটা চোখে আসছে। কই রোদ? এখনো রোদ উঠছে? এইদিকে দেখো, সকালবেলা ঘুমোতে উঠে চোখে চোখে তেঁতুল হয়েছে দেখি, এইদিকে এইদিকে কোণে, এইদিকে কোণে। ইস, ছি ছি, ওর আর হয় না। ইস, তার মানে কত ঘুমাইছো? কত ঘুমাইছো? এই দাঁড়াও না, তোমরা একটু সকালবেলা ঘুমোতে উঠছো এইসবে, একটু মন ভরে তোমার দেখি, কারণ তুমি তো আর আমার সামনে ভালোভাবে কখনো দাঁড়াও না, আর আমার মুখটা দেখাও না। তোমার জানো সকালবেলা ঘুমোতে উঠলে তোমার কত মিষ্টি লাগে জানো? শোন না, দাঁড়াও না, আরেকবার দেখবো। কি বাবা। তো যাই হোক, চলো এবার দেখি আমি গোলুর সাথে কিছু হেল্প করে দিই, হেল্প করব, কারণ ঘরের একটুখানি গাছনগুলো করে দিয়ে তারপর নিজের কাজে লাগবো, ঠিক আছে? আর সামনে ভোট চলছে বলে না, এই কদিন আমি 2-3 দিন এখন বেরোবো না, যা হবে ফোনেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো গোলুর সাথে হেল্প করি, আর বেশি না কথা বলে বাড়িয়ে। আর গোলু, ওই প্লেটটা, গোলু, ওই প্লেটটা ওই পেছন দিকে আছে। কি হলো? কি বলছো? বলছি ওই প্লেটটা পেছন দিকে ওই সোফার মধ্যে আছে, ওটা একটু নিয়ে চলে আসবে, ঠিক আছে? ওইটাকেও আমি নিয়ে আসবো। কিন্তু কোথায় যাবো? বাথরুমে যাবে, যাও। আমি নাইটি যাবো, চান করবো। এখন চান করবা? হ্যাঁ, এখন আমার ঘরটা গুছাই দাও, তারপর একটু চান করবো। আমি নাইটি ছাড়ি নিয়ে ছেড়ে নিয়ে আবার গোপালকে তুলবো না। আর দেখো আমার কি অবস্থা, দেখো আগে নিম পাতা একটু পেরে দাও তো, নিম পাতা হলুদ দিয়ে আগে একটু ডলে রাখি, তারপর চান করবো। কি হয়েছে এটা? কেন এরকম হলো? কেন বছর গরমেই তো এটা হয়, শাখা পাকা পড়তে পারে না। এই দেখো না, পুরো ভরে গেছে গরমে। ভাই, বুঝতে পারছো কি অবস্থা? চুলকে চুলকে এই একটা হাতের মধ্যে এরম ভরে যায়। নিম পাতা আর হলুদ দাও, একটু হলুদ আছে, একটু নিম পাতা মাখতে হবে না, আমি ওষুধ এনে দেবো। না, ওষুধের থেকে সব থেকে ভালো এটা। মলম আমি এনে দেবো, মলম লাগাই দেবো, হয়ে যাবে। সবকিছু কেন টাকা নষ্ট করার কথা ভাবিস, যখন বাড়িতেই নিম পাতা রয়েছে। কেটা বলছে তোমার নিম পাতা হয়? তুই নিম পাতা পেরে দে, বেশি পাকামো কম কর। পারবো, আমার হাত মার তিত হয়ে যাবে। তুমি তিতো হবে না, মলম এনে দেবো, খাবিয়ে দেবো রান্না করে, তখন তিতু পড়ে যাবে একদম, পদ দিয়ে বলে দিলাম। রে জ্বালা, এখন এই এত বড় নিম গাছ উঠতে হবে? বেটে আগে হাতের মধ্যে বাটবো, বেটে লাগাবো, তারপর চান করবো। দে দে দে, আমি আর পাচ্ছি না। তো সকাল সকাল গোলুকে ঘুম থেকে তুললেও জ্বালা, না তুললেও জ্বালা, কারণ ওকে ঘুম থেকে তোলার পর ওর পরিচর্যা করতে করতে আমার সারাদিন কেটে যায়। আর ওর কথা মতন এখন আমাকে নিম পাতা পেরে দিতে হচ্ছে, কারণ অনেকটাই গরম পড়েছে, আর যার কারণে ও কিন্তু নিম পাতার জল করে হলুদ দিয়ে গায়ে মাখবে, তার জন্যই কিন্তু আমাকে পেরে দিতে বলেছে। আর এই নিম গাছে যতদিন পাতা থাকবে ততদিন গোলু আমাকে জ্বালিয়ে খাবে, কারণ কখন না আমাকে নিম বেগুন করে খাইয়ে দেয়, তার জন্য আমি ডাল কেটে অনেক কমিয়ে দিচ্ছিলাম, আর গোলু তার জন্য আমার ওপর খেপে গেছে। তুই যদি আর একটা যদি তুই কেটে দিবি, এরপর আমার কাজ কখন হবে আমি কিছুই জানি না, কারণ গোলু আমাকে একটু হেল্প করে না। ঘুম থেকে উঠে স্নান পান সেরে নিয়ে গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলতে গেছে, কারণ গোপুসোনা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর এদিকে গোলুর অবস্থা দেখো, টিপ পড়েছে, তোমাদের কি আর বলবো, দেখলেও কিন্তু অনেক অনেক মজা লাগে। তো আর যাই হোক, এরপর কিন্তু আমার কাজের দিকে এগিয়ে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো চলো দেখি আমার কাজের দিকে এগিয়ে যাই। এদিকে দেখো, আমার মোটামুটি আমি কাজ করে পাচ্ছি না, আর ও গোলু এদিকে সেই থেকে পুজো দিয়েছে। করো করো, গানটা একটু করো, একটু শুনি, একটু গানটা করো। নিজের কাজ কম করে, লোকের কাজ বেশি দেখে, স্বভাবটা এরকম। তো যাই হোক, আর কি বলবো, তুমি আমার আর হেল্প করা লাগবে না, তুমি গানই করো। পুজোতে দিচ্ছে কম, গান বাজনা করছে বেশি। গান করছি, যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে এইমাত্র তমাল ঢুকলো, আমার একটু হেল্প করা লাগবে, ঠিক আছে? এবার আমার একটু জব্দ হয়ে যাবে আজকে কাজ করতে। বাবা, দরজা খুলে ফেলেছিস? দরজা খুলবো না, তাহলে ঠিক করবো কেমন? লাগাতে পারবি তো? না, তুমি লাগাতে পারবা। কি করেছে দেখ, কাঠের কাজ করবে না।
সর্বনাশ, সে ঠিকঠাক করে যদি না লাগাতে পারিস তখন কি হবে বলতো? কি হবে, থাকবে এরকম? এসি হাওয়া কন্টিনিউ বেরোবে। এই দেখ তুই বল তোমার কি দরজাটা তো ঠিকই ছিল, হ্যাঁ আমার তাহলে এই যে এটা কাটছে যে তাহলে কি করে সেট হবে? কি জানি এ পাশে করলে তো যাই না, যা মিস্ত্রি আছে মিস্ত্রি ওকে কিছু বলা উচিত না। না ওইটুকুনি দিকে কি স্টোরি এসি হাওয়া বেরোয়? কে জানে, দাদা পুরো ফ্রিজের মতো বানাচ্ছে ওটাকে। কাটলে তো ঢলঢল করবে আরো, কে জানে বাবা। কে জানে, তার মিস্ত্রি তো, তার কিছু বলো না। আরে মিস্ত্রি বুঝলাম, কিন্তু নিজের তো কমন সেন্স যে দরজাটা পুরো পারফেক্ট ছিল, আমি এখান থেকে কেটে দিলে তো এদিক দিয়ে ঢলঢল করবে। কে জানে যাই না, দাদা দেখো ভালো কিছুই করবে, দাদা বলো না এখন আগে থেকে। আর অনেক দিন পর নিজের হাতে কাজ করছি, আর যেহেতু নিজের বাড়ির কাজ বলে তাই নিজেই করছি, আর এইটুকু কাজের জন্য আবার লোককে ডাকবো তাই কিন্তু নিজেই করছিলাম। এতক্ষণে আমার কাজ এটা মিটলো। দরজাটা যা গন্ডগোল ছিল, আসলে সব রেডিমেড ছিল তো ওই জন্য গন্ডগোল, তখন কম পয়সায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু আমার ঘর বাড়ির যা অবস্থা, আর গলুর অবস্থা দেখো খালি এরকম পড়ে পড়ে ঘুমাচ্ছে। গলু, ওই দেখে দেখা বল, আবার দরজা লাগিয়ে দিয়েছি, নাহলে বলবো আমার দরজা রুম খোলা। এখন ঘুমাচ্ছে, তুললে তোমাকে। এই দেখো তোমার দরজা হয়ে গেছে, দেখো ঠিকঠাক আছে নাকি? সব ঝট করে যাও, ঝট করে যাও। পেরে গেছে আরে যাও, ঝট করে দেখ। হ্যাঁ এখন উঠবে না। এই দরজা বলে তোমাকে আবার এই সাটিয়ে দেবে। তোমার দরজাটা দেখে নাও শিগগিরই, যাও, আমি গুছাবো তো। এগুলো কে পরিষ্কার করবে? এগুলো কি অবস্থা দেখ, পড়ে যাচ্ছে পুরো, পড়ে যাবে পুরো আরে ঘর। তোর বালটা এই শিখেছে, বাল ধরে ধরে গাবে শিখেছে। এগুলো গুছাবো তো। বাবারে বাবারে, মোড়ার জাত অতি ছাইরা জমের মোড়ার চাঁদ। আরে তোমার আর উচ্চি যা উচ্চি করলে হবে না, কারণ হচ্ছে গলুর জিনিস গলুর দ্বারা দেখে নিলে হবে না। তোমার জিনিস তুমি দেখে নাও, যাও ঠিকঠাক আছে নাকি, যাও দেখো। কিছু ঠিক হয়নি, আবার খুলে লাগা। কি সুন্দর তালা লাগাই দিচ্ছি, দেখো চলো। ওই তো বললো কিছু ঠিক হয়নি, আবার খুলে কি লাগা। সুন্দর। এই পেরে গেছে, পেরে গেছে, পেরে গেছে, পেরে গেছে। আমার ওই পেরে বাটালি বাটালি আছে দেখে। কি করেছে দেখ ঘরটাকে। দেখো তোমার ঠিক আছে নাকি দেখে নাও, দেখো 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 সুন্দর তালা। দেখি। কই হলো না? আরে হ্যাঁ? বন্ধ করো। এই তো এইভাবে দাদা মুখের উপর বন্ধ করে দেবে। হয়েছে হয়েছে, ঠিকঠাক হয়েছে। এবার রং করো। Just রং তুমি করবে, আমি আর দেখে করবো, দেখে আমি রং। তোলা দেবে। যন্ত্রপাতি আছে তো, চলো এগুলো সব তোমরা গুছাও, ঠিক আছে? তো অনেকটা দেরি হয়ে গেছে, কাজ করতে করতে এই সারাদিন এই করে বেড়ালাম, তো অনেকটা গন্ডগোল ছিল বলে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো টাটা।